কে এই ভীতি দূর হয়। হাত্তা ইজা ফুজ্জান কলুবি আয়াতের অংশ। তখন তারা একে অপরকে জিজ্ঞেস করেন, কালু মাজা কালা রব্বুকুম, মহান আল্লাহ কি আদেশ করেছেন। সবাই তো আর শুনতে পাননি। আল্লাহর যে ফেরেশতা প্রথম জিবরাইল, হাদিস আছে জিবরাইল আলাইহিস সালাম প্রথম শুনতে পান। কালু উল হক, বলেন যে আল্লাহ সত্য নাই কথা বলেছেন, ওয়াহুয়াল আলিউল কবির। এই ফয়সালা হয়ে গেল। ফেরেশতারা একে অপরকে জিজ্ঞেস করছেন, ফেরেশতাদের মাঝে খবরটি ছড়াচ্ছে। জি, যেমন এখানে যদি মাইক না থাকতো, মাইকের আওয়াজ, লাউড স্পিকারের আওয়াজ এই পেছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যদি না পৌঁছিত আর অনেক লোক হতেন, তাহলে হয়তো আশেপাশের লোকেরা শুনতে পাচ্ছেন, আর যারা শুনতে পাচ্ছেন না তারা ওই সামনের লোকে ভাই কি কথা হইলো, কি কথা হইলো জিজ্ঞেস করছেন। আবার কানে কানে শুনলেন, আবার আপনার পেছন, তার পেছনে যে লাগাচ্ছে সে তার আগের লোকটিকে জিজ্ঞেস করছে, ভাই কি কথা হইলো, কি কথাটি বলা হইলো, ঠিক না, হয় কিনা। তো এইরকম অসংখ্য ফেরেশতা রয়েছেন আকাশে, তারা একে অপরকে জিজ্ঞেস করতে থাকেন। এই সময় সুযোগ নেই শয়তান, জিন সুযোগ নেই আকাশের খবর শোনার জন্য, যে কালকের জন্য যে রাত্রে আজকে ফায়সালা হইল, কালকে কি হবে, কে মরবে, কে জন্ম নেবে, কার অ্যাক্সিডেন্ট হবে, কে রোগে আক্রান্ত হবে, কার রোগ দূর হবে, কে চাকরি পাবে, কে চাকরি হারাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফায়সালা যা পৃথিবীতে হয়। তো ফায়াসমাউহা মুস্তারিকুস সামহ, যারা কথা চুরি করেন, আকাশের কথা চুরি করে কারা, শয়তানরা। শয়তানরা আকাশের কথা চুরি করে, মুস্তারিকুস সামহ এদেরকে বলা হয়েছে। সামা মানে শ্রবণ, শ্রবণ চুরি করে এরা, শোনা চুরি করে শোনে এরা, আকাশের কথা চুরি করে শোনার চেষ্টা করে। এরা শোনার চেষ্টা কিভাবে করে, এরা তো জমিনে বসবাস করে, তাই না। জমিন থেকে ওপর দিকে এরা দ্রুত গতিতে ছুটে যায়, যত দূর যেতে পারে ছোটার, আকাশের কাছে পৌঁছার চেষ্টা করে, এমন জায়গায় পৌঁছার চেষ্টা করে যেখানে মানুষ পৌঁছিতে পারবে না, যেখানে অক্সিজেন পাবে না, মানুষ পৌঁছিতে পারবে না, সেখানে দ্রুত, যেহেতু খুব জিন ছুটতে পারে, শয়তান ছুটতে পারে, সেই জন্য এরা আকাশের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে। তারপর কান লাগিয়ে থাকে ভালো করে, যে কি ওপরে আলোচনা হচ্ছে। প্রথম আকাশে, 7 আকাশের ওপর থেকে খবর আস্তে 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 প্রথম আকাশে ফেরেশতার আলোচনা, একে অপরকে শোনাচ্ছেন, শুনছেন। হ্যাঁ, আজ এই ফয়সালা হয়েছে, এই ফয়সালাগুলি হয়েছে, অমুক দেশে এই হবে, অমুক দেশে এই হবে, অমুক দেশে এই হবে, অমুক দেশে ভূমিকম্প হবে, অমুক দেশে বৃষ্টি হবে, অমুক দেশে জলোচ্ছ্বাস হবে, অমুক দেশে ঘূর্ণিঝড় হবে, ইত্যাদি। এগুলিও ফয়সালা, সমস্ত ফয়সালা। এই কথাগুলি কান লাগিয়ে শোনার চেষ্টা করেন। এই জিনেরা যে শোনার চেষ্টা করেন কেমন করে, তা দেখুন এই হাদিসে রয়েছে। ও মুস্তারিকুস সামি হাকাযা, যারা এই শ্রবণ চুরি করে, মানে চুরি করে শুনতে চেষ্টা করে, এরা এইভাবে, হাকাযা মানে এইভাবে। কিভাবে? ওয়াসাফাহু সুফিয়ান, সুফিয়ান এই হাদিসের একজন বর্ণনাকারী। এই সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস সুফিয়ান ইবনে ওয়াইনা বা সুফিয়ান সৌরি, দুইজন সুফিয়ান মুহাদ্দিসদের মধ্যে রয়েছে। তো এই সুফিয়ান বলছেন, কি করছেন, বেকাফেহি, এটাকে বয়ান করলেন, ওয়াসাফাহু বর্ণনা করলেন এই নিয়মটিকে, তাদের শোনার বা তাদের পদ্ধতিটিকে, বেকাফেহি তার হাত দ্বারা, কাফ বলে এই হাতটাকে, হাতের তলা, এই দিয়ে তিনি বুঝালেন। ফাহাররাফাহা, এই হাতটিকে এইভাবে না রেখে বা এইভাবে না রেখে এই হাতটিকে এইভাবে, হাররাফাহা মানে এইভাবে রাখলেন হাতটিকে। আর কি করলেন, হাররাফাহা হইল এটি। আর ওয়াবাদ্দাদা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলির মাঝে ফাঁক ফাঁক করে দিলেন, এরকম জানেন না, ছিল এরকম, দিলেন এরকম করে, বুঝতে পারছেন। এটি সব নিচে আছে, তার উপরে তার উপরে তার উপরে, এইভাবে এইভাবে বোঝাতে চাইলেন কি, যে শয়তানরা বা জিনেরা এইভাবে থাকে, মানে যে জিন বেশি শক্তিশালী সে উপরে চলে গেছে একবারে, এ হচ্ছে বেশি শক্তিশালী জিন, আকাশের কাছাকাছি চলে গেছে। তার নিচে লাইন লাগে আছে, তারাও খুব ভিড় করে আছে, গ্যাদারিং করে আছে, এই উপর দিকে চলে গেছে। তার পেছনে আছে, তার পেছনে আরেক শয়তান, তার পিছনে আরেক শয়তান, তার পিছনে আরেক শয়তান। হ্যাঁ, এই শয়তান কান দিয়ে আকাশের কথা শুনতে পেলো, ও শুনতে পেয়েছে, খুব খুশি, আমি শুনে ফেলেছি। তখন নিচেটা জিজ্ঞেস, এই কি হয়েছে, কি হয়েছে, কি বলছে উপরে, কি বলছে ফেরেশতারা, বলছে এই বলছে এই ফয়সালা, অমুক লোক কালকে মরবে, অমুক দেশে এইরকম বিপদ আপদ আসবে। তারপরে জিজ্ঞেস, হ্যাঁ কি 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 শোন, বলো বলো, এ বলছে। তারপরে এ জিজ্ঞেস করছে, একে বলা হলো, এ তখন একে বলছে। এইভাবে জমিন পর্যন্ত জিন শয়তানদের কাছে খবর পৌঁছে, ওই খবর জিন শয়তানরা তখন নিয়ে এসে কি করে, গণকদের কাছে পৌঁছে দেয়। গণক যারা হাত গুনে কথা বলে, বা জিন ব্যবহার করে, জিন বশে করে ভবিষ্যতের কথাবার্তা বলে। ওই যে বলছিলাম কাদের কথা, শুধু গণক মানে যারা বাজারে, ওই মার্কেটে, ফুটপাতে যারা গণক, তাদের কথা নয়, যারা হাত দেখে। এই যে পীর গণক, পীর নামক গণক যারা আছে, তারা যে বলে আপনার 10 বছর হয়ে গেল বিয়ে শাদী, আপনার লৌহে মাহফুজে আপনার ছেলে মেয়ে পাচ্ছি না, বলে, বুঝছেন না, লৌহে মাহফুজ আমি দেখলাম ভালো করে, ধোকাবাজি। লৌহে মাহফুজ আল্লাহ ছাড়া কেউ জানে না, আগে বলেছি তাই না। লৌহে মাহফুজ ভালো করে তদন্ত করে দেখলাম আপনার ভাগ্যে কোনো ছেলে মেয়ে নেই, বুঝতে পারছেন, এরকম কথাবার্তা বললো।
আচ্ছা, এই কথাবার্তাতে 100-র মধ্যে 99টি মিথ্যা হতে পারে, একটি সত্য হয়ে যায়। মানে 100 জনকে বললো বিভিন্ন মন্তব্য, কাউকে বলে তোমার ছেলে হবে যাও, কাউকে বলে তোমার ছেলে হবে না, কাউকে বলে তোমার মেয়ে হবে যাও, ছেলে হবে না, বিভিন্ন রকম বললো। তার মধ্যে 100টির মধ্যে একটি সত্য হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে। আচ্ছা, এই বিষয়টি আগে বাড়ার আগে আরেকটি কথা বলে দিই, যে শয়তানরা আকাশের দিকে যায়, এটা কেমন? যেমন আমরা পানিতে ডুব দিয়ে মাটির দিকে যেতে চাই। আমাদের এক শায়েখ বলছিলেন যে একবার এক জিন তো মানুষের উপর সওয়ার হয়, যাকে জিন ধরে, শয়তান ধরে, তো জিন নেমে এসেছে তার উপর। তখন তাকে সেই শায়েখ বলছেন, জিজ্ঞেস করলাম, উনি নিজে বলছেন সরাসরি আমার সাথে গল্প, জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমরা যে হাদিস আছে, এই বুখারীর হাদিসটি ওই জিনের সামনে তুলে ধরলেন তিনি, যে তোমরা যে উপর দিকে যাওয়ার চেষ্টা করো আকাশের খোঁজ খবর নেওয়ার জন্য, তোমরা কিভাবে যাও? অথচ উপর দিকে এমন একটা স্তর আছে যেখানে যাওয়ার পরে অক্সিজেন নেই, সেখানে মানুষ মারা যাবে, থাকতে পারবে না। তোমরাও জীব প্রাণী, তোমরা তাহলে কি করে সেখানে শ্বাস প্রশ্বাস কোথা থেকে পাও, আর কিভাবে তোমরা বেঁচে ওখান থেকে ফিরে আসো? এর উত্তরে সেই জিন বলছে, শোনেন সেই জিনের কথা, তারা যাই তো কিভাবে? বলছে, আপনারা যেমন পানির তলায় যান আর আবার ফিরে আসেন শ্বাসকে ধরে নিয়ে, ওই রকম আমরাও শ্বাস ধরে ছুটি ওপর দিকে, যত জোরে পারলাম ছুটলাম, আর যতদূর পারলাম দেখছি হ্যাঁ এতদূর আসতে পেরেছি, এখন আবার ফিরে যেতে হবে, ওটা চিন্তা করতে হবে, নাহলে শ্বাস পুরিয়ে, এখানে যদি শ্বাস পুরিয়ে যায় তো মুশকিল আছে, তখন আবার ওখান থেকে দৌড় দিলাম, রিটার্ন চলে এলাম, আবার তখন আরেকবার টান দিলাম, চেষ্টা করলাম। এইরকম করে আমরা আকাশের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে শয়তানের বক্তব্য, জিনের বক্তব্য, বুঝতে পারছেন না? এই বক্তব্যটিকে সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে তিনি বুঝালেন হাত দিয়ে, যে এই জিনেরা, শয়তানরা যে যত শক্তিশালী ওপর দিকে পৌঁছার চেষ্টা করে, ওপর দিকে আছে, কেউ নিচে আছে, কেউ নিচে আছে, কেউ নিচে, যতদূর যে পৌঁছতে পারলো, এইভাবে আকাশের খবর তারা নেওয়ার চেষ্টা করে। আকাশের খবর নিয়ে নিল, তারপরে কি করে? ফায়ুলকিহা ইলা মান তাহতাহা, যে সবচাইতে ওপরে যে শয়তান যেতে পেরেছে, যে জিন যেতে পেরেছে, সে তার নিচে যে শয়তান আছে তাকে বলে কুটুর কুটুর করে কানে কানে, যে এই হয়েছে, এই ফয়সালা হয়েছে, এই কাজগুলি হবে, শুনতে পেলাম। তারপরে যে নিচে ছিল সে শুনলো, তখন সে কি করে? সুম্মা ইউলকিহাল আখার ইলা মান তাহতাহু, যে শুনতে পেল তারপরে সে তার নিচের শয়তানদেরকে বললো যে হ্যাঁ হ্যাঁ এই ফয়সালাগুলি হয়েছে। হাত্তা ইউলকিহা আলা লিসানি সাহির আবিল কাহেন, তারপরে সাহের জাদুঘর, কাহেন গণক, জাদুঘর অথবা গণকের কানে পৌঁছে দেওয়া হয় যে আগামী কালকে এই হতে যাচ্ছে, আগামী বছরে এই হতে যাচ্ছে, অমুক দেশে এই হতে যাচ্ছে, অমুক দেশে আগামী ইলেকশনে অমুক দল জিততে যাচ্ছে, অমুক দল হারতে যাচ্ছে, অমুক দলের ভরাডুবি হবে, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছেন না? এই খবরগুলি আকাশ থেকে চলে আসে জাদুকরের কাছে আর গণকের কাছে, আর পীর নামী জাদুকর গণকদের কাছে চলে আসে, যেহেতু এরা জিন বশে করে আর এরা শিরিক করে, এরা গায়রুল্লাহর কাছে মদত চায়, এরা জিনের কাছে, শয়তানের কাছে মদত চায়। এর মাধ্যমে কিছু গায়বী কথা বলার দাবি করে, আর কিছু তাদের সত্য হয়ে পড়ে। কেমন সত্য হয়ে পড়ে দেখুন, হাদিসটি পুরা করলে বুঝতে পারবেন। হাত্তা ইউলকি আলা লিসানি সাহির আবিল কাহিন ফারুব্বামা আদরাকাহু শিহাব, এই যে আকাশ থেকে কোনো খোঁজ খবর নিয়ে ছুটে আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কি করে? এদের উপর অগ্নি সম্পদ করে আঘাত করে, আগুনের কোড়া কষাঘাত করে। আগুনের কষাঘাত, যে তারা ছুটে পড়ে না, তারা খসে পড়ে, এটি হচ্ছে আগুনের কষাঘাত। শিহাবুম মুবিন ফাআতবাহু শিহাবুন সাকিব, কোরআন আল্লাহ বলেছেন। এই শিহাবের কথা, এই অগ্নি সম্পদের কথা সূরা মুলকে রয়েছে, এছাড়াও অন্য সূরাতেও রয়েছে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছে? ফারুব্বামা আদরাকাহু শিহাব, ওই যে আকাশের কথা শুনে আবার রিটার্ন পালিয়ে আসছে শয়তান, তখন তাকে অগ্নি সম্পদ ধরে বসে, মানে আঘাত করে বসে। কাবলা আন ইউলকিয়াহা, অনেক সময় সেই কথা জাদুকর গণকের কাছে পৌঁছার আগেই তাকে কষাঘাত করা হয়, অগ্নি সম্পদের আগুনের কষাঘাত করা হয়। অরুব্বামা আলকাহা কাবলা আন ইউদরিকাহু, আর অনেক সময় অগ্নি সম্পদ হওয়ার আগে সে ছুটে পালিয়ে আসলো, বেঁচে গেল, মানে তাকে আঘাত লাগলো না, সেই শয়তানকে আঘাত লাগলো না, আঘাত থেকে বেঁচে গেল। তারপরে সে গণকের কাছে, জাদুকরের কাছে পৌঁছে দিল। যখন পৌঁছে দিল, ফায়াকযিবু মাহা মিয়াতা কাযিবাহ, ওই একটি সত্য যে আকাশের ফয়সালা যে শুনেছে, তার সাথে 100টি মিথ্যার সংযোজন করে। ফায়াকযিবু মাহা মিয়াতু কাযিবাহ, আমি তো 100 বললাম, 99 আর 100 না, 99 মিথ্যা আর এক সত্য নয়, বরং 101টির মধ্যে 100টি মিথ্যা আর একটি হচ্ছে সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফায়াকযিবু মাহা, ওই আকাশের যে সত্য কথাটি ফয়সালা, তার সাথে মিয়াতু কাযিবাহ, 100টি মিথ্যার সংযোজন করে। শয়তানও করতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুয়া কাযুবুন, আবু হুরায়রার যে হাদিসে চোর যে শয়তান চুরি করতে এসেছিল সাদকা যাকাতের খেজুর মসজিদ নববীতে,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটিতে বুখারীতে বলেছিলেন যে আয়াতুল কুরসির ফজিলত তো সত্য বলেছে এই শয়তান, কিন্তু সে মহা মিথ্যুক, কাযুব, চরম মিথ্যুক সে। জিনেরা মানুষ চাইতে বেশি মিথ্যা কথা বলে, জিনেরা মানুষ চাইতে বেশি মিথ্যা কথা বলে, বুঝতে পারছেন? চরম মিথ্যা কথা বলে, কারণ নিজের নতি স্বীকার করতে রাজি নয়, মানে একটু বড় থাকতে হবে, বেশি কথা বলতে হবে, তাহলে মানুষ চাইতে বেশি মিথ্যুক। মানুষের মধ্যে অনেক মিথ্যুক আছে, কিন্তু ওদের পার্সেন্টেজ মিথ্যুকের আরো বেশি জিন শয়তানদের। 100টি মিথ্যা বলে, ঝুট বলে, আর একটি সত্য বলে। কিন্তু একটি সত্য হলে তখন পীর তো পীরে কামেল হয়ে যায়, বুঝছেন না? তখন ওইটিকে মুরিদরা তখন খুব আউড়িয়ে বাড়ায়, বলে বাড়ায়, দেখো আমাদের পীর সাহেব বলেছিলেন যে অমুক লোকের ছেলে হবে, দেখো তার 1 বছর পরে ছেলে হলো। তো যেই দিন পীর সাহেবের দরবার থেকে ফিরে গেছে হুজুর কিবলার কাছ থেকে, তারপরে গিয়ে তার স্ত্রী গর্ভবতী হয়েছে, বুঝতে পারছেন? একটি সত্য, আর যে 100টি মিথ্যা, ওই 100টি মিথ্যার কোনো খেয়ালই করলো না। ও একটি যে সত্য কথা আকাশ থেকে শুনে এসছে শয়তানরা, আর বলে দিয়েছে ওই পীর নামক জাদুঘর গণককে, ভণ্ডকে, ওতেই সে কামেল পীর, হক্কানি পীর হয়ে গেল। আর তার মুরিদদের সংখ্যা তখন বাড়তে শুরু হইলো, হু হু করে একবারে। ইয়াদখুলুনা ফি দীনিল পীরে আফওয়াজা, বুঝছেন না? আল্লাহ বলছেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরা তখন সেই পীরের মুরিদ একবার আফওয়াজা, দলে দলে পীরের মুরিদ হওয়া শুরু হইলো, পীরের ধর্ম অবলম্বন করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি মিথ্যা কথা বলে। ফায়ুকালু আলাইসা কাদ কালা লানা ইয়াউমা কাযা ওয়া কাযা, যে কথাটি বললাম, তখন লোকেরা যে শুনে ওই যে পীরের কথা বা গণকের কথা বা ওই জাদুকরের কথাবার্তা শুনে, তখন বলে দেখো তো অমুক দিনই বলেনি যে কালকে অমুক লোক মারা যাবে, এই কথা বলেনি? অমুক দিন বলেনি যে ওই লোকটি যে রোগী হয়ে আছে, বিছানায় পড়ে আছে, সে সুস্থ হয়ে যাবে, দেখো সুস্থ হয়ে গেছে। অমুক দিনই যে কথাটি বলেছিল হয়েছে না, বাস্তবে প্র্যাকটিক্যাল হয়েছে। অমুক পীরে যে বলেছিলেন এই যে এরকম হবে, হয়েছে। আলাইসা কাদ কালা লানা, আমাদেরকে কি বলেনি যে অমুক দিনে এই হবে, অমুক দিনে এই কথাটি বলেছিলেন, দেখো বাস্তব সত্য হলো। ফায়ুসাদ্দাকু বিতিলকাল কালিমা আল্লাতী সুমিআত মিনাস সামা, একটি কথা যে আকাশ থেকে শোনা হয়েছিল, সেই কথার কারণে ওই জাদুকরের কথা, ওই গণকের কথা বা ওই ভণ্ড পীরের সমস্ত কথাকে সত্য মনে করে মনে করা হলে যে ওলিয়ে কামেল, আল্লাহর নেক বান্দা, এ হচ্ছে হক্কানি পীর, আল্লাহর ওলি, এ হচ্ছে পীরে কিবলা, আর তাদের মুরিদানের সংখ্যা বাড়তে শুরু হলো। এই ছিল